আচ্ছা দাদা, এখানে সুপ্রিয়ার বাড়ি কোথায়? কেন একটা মেয়ের বাড়ি জিজ্ঞেস করছো? আরে আরে দাদা, ওইরকম কিছু না, আমি কুরিয়ার বয়। আমাকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল সুপ্রিয়া নামে মেয়েটা, তার জন্য আমি ওই প্রোডাক্টটা ডেলিভারি করতে এসেছি। ও আচ্ছা, সিধা গিয়ে রাইট। ধন্যবাদ দাদা। আজকে 12 তারিখ, কালকে তো আমার মালটা দরকার। দেখি কুরিয়ার অফিসে ফোন করি, দেখি কি বলছে। পার্সোনাল নাম্বারে ফোন। হ্যালো। হ্যাঁ বলি, আমার যে একটা প্রোডাক্ট ছিল, হ্যাঁ স্যার। সেটা আজকে ডেলিভারি হবে? ঠিক আছে। আপনাদের যে চার্জটা আছে সেটা আমি ডবল পেমেন্ট করে দেবো, এটা অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু আজকে আমাকে চাই, যে কোনো হালাতে আজকে আমাকে চাই। হ্যাঁ, কুরিয়ার আমি ডেলিভারি করে দেবো স্যার। নতুন একটা অ্যাড্রেস সেন্ড করছি, ওখানে ডেলিভারি দিয়ে দিবেন। এটা ডেলিভারি করে আমি, হ্যাঁ স্যার, করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমার কথা বেলে যে যাবে, তার অবস্থা এরকম হবে, সব শুনিলে তোরা। বাস যা, আমি লাস্ট টাকা ঝেড়ে ফিরে দিয়ে যা। ঠিক আছে বস, এই ধর রে ধর। ফিরে দিলি? হ্যাঁ বস। বস, আমরা যে ভেবেছিলাম কি যে জায়গাটায় ফ্যাক্টরি বানাবো, ওর মালিকের কাছে চলছিল, আমরা ওই জায়গাটার মালিকের কাছ, তো ওই জায়গাটা দিচ্ছে না, আমাদের টাকাও নিচ্ছে না, তো আমরা কি করবো ওকে? কি করতে হয় তা জানিস না? আমি তোকে কি করলাম দেখতে না চোখে? হ্যাঁ, কি করতে হবে আমার শুধু যাও, খতম করে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে বস। আমি যাচ্ছি, তোদের পিছু যা। হ্যাঁ আয় সামিম, চল। স্যারকে একটু ফোন। হ্যালো 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 স্যার, বলছি যে আজকে আপনার মালটা ডেলিভারি ছিল, তো চলে এসেছি লোকেশনে। তো জায়গাটা একটু সুমসাম লাগছে, ভয় ভয় লাগছে। তো কোথায় ডেলিভারিটা হবে স্যার? তুমি যেখানে আছো একটুকু এগিয়ে আসো, একটা ফিল্ড পাবে, ওই ফিল্ডের ওখানে আমার বাড়ি। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। আবার তোরা চলে এসেছিস? তুই জমি দিবি কিনা? দেখেন জমিদার বাবু, আপনার জমিটা 2 লাখ টাকা দাম হবে, তো আমরা তো বলছি 6 লাখ টাকা দিব। আমাদের জমিটা দরকার, তাই বলছি তোমাকে বারবার কি দাও, তো তুমি দিতে চাও না কেন? কি প্রবলেম তোমার? আমার প্রবলেম হচ্ছে ওই জমিটা আমার ছেলের জন্য, ভবিষ্যতের জন্য রেখেছি, ওই জন্য আমি ওইটা দিতে পারবো না। হ্যাঁ, তো আমরা 6 লাখ টাকা দিতে চাইছি। তো তুমি 6 লাখ টাকা দিলেও আমি ওই জমি দিতে পারবো না, ওইটা আমার ছেলের ভবিষ্যতের জন্য। এই সিধে আঙুলে না গিয়ে উঠলে আঙুল কিভাবে ব্যাকাশ করতে হয় আমি জানি, চল নিচে চল।
চল। জমিদার সাহেব, জমিটা দিবেন না কি বলছেন? জমিটা আমার ছেলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য। তোমরা যদি আমাকে প্রাণেও মেরে দাও তাও আমি ওই জমি দিতে পারবো না। আরে তোমাকে কখন বললাম পালনে মারবো? ঠিক আছে, তোমার 2 লাখ টাকা জমি, আমি 6 লাখ টাকা কিনতে চাইছি। তোমার কখন বললাম পালনে মারবো? আপনি 6 লাখ টাকা দেন আর 12 লাখ টাকা দেন, ওতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমি ওই আমার ছেলের ভবিষ্যতের জন্য ওই জমিটা রেখেছি। আমাকে প্রাণে মেরে দিলেও আমি ওই জমি আপনাদেরকে দিব না। মানে বেকার কথা হচ্ছে তো, আপনারা বলছি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তো জমিটা আমরা এমনি যাচ্ছি নাকি? তোরা যা পাবি, তোরা যা পাবি ভালো করলে। আর কালকে আমি বুঝেছি, বুঝে আমার সন্ধ্যা মতো জমিটা চাই। ঠিক আছে? ঠিক আছে বস। এই চল ওঠ। চল ওঠ। ले तो सही का ले। চল সই কর জমিতে। চল সই কর। ধর। আমাকে মেরে দিলেও আমি সহি করব না। চল সই কর। আমাকে মেরে ফেলে দিলেও আমাকে সহি করব এই না। সাহেব, আমার ওই জমিটা আমার ছেলের ভবিষ্যতের জন্য রেখেছি। আমাকে মেরে দিলেও আমি ওই সহিতে দলিলে সহি করব না। আরে সই কর। এই তোরা এখনো সই টাকা করলি না? বস সহি করছে না। বস এখানে ধোলাই দিচ্ছি, তারপরে সই করবে। যা করবি কর, জলদি আমার সই চাই। এই তোকে লাস্ট বারের মতো বলছি আমি, চুপচাপ সই কর। সহি করব না আমি। তোকে লাস্ট বারের মতো সই কর। সহি করব না। আমাকে মেরে দিলেও আমি সহি করব না। এই স্বামী সই করবে না, মার তোকে। চল ওঠ। এই কি হয়েছে? আমাকে বাঁচান। আমাকে ওরা মারছে। এই তোমাদের ঝামেলায় পড়ে আমার লাভ নাই। আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ওরা আমাকে অনেক মারছে। এই ঝামেলায় পড়ে লাভ নাই, আমার আরো অন্য ডেলিভারি আছে, দিতে হবে। আপনাকে যত টাকা লাগে আমি আপনাকে দেবো, আপনি আমাকে বাঁচান। টাকা? কত টাকা? আপনাকে যত লাগে আমাকে দিব, আমাকে ওদের হাত থেকে বাঁচান। টাকার জন্য তো আমি মরতেও রাজি আছি। এই নিজের কাজে কাজ রাখ, আমাদের এখানে নাক গলাতে আসিস না, যা ভাগ। টাকা টাকা টাকা, টাকার জন্য মানুষ কি না করতে পারে, আর টাকার জন্য আমি মানুষ মার্ডারও করে দিতে পারি। তোমরা জাস্ট 1 মিনিট টাইম দাও, ওর সঙ্গে কথা বলে তোমাদের সঙ্গে দেখছি। আরে দাদা, আপনার কি হয়েছে? আমার একটা জমি ওরা দখল নিচ্ছে, আমি দিব না বলছি, আর ওরা গাজরাম করে নিচ্ছে আমার কাছ থেকে। বলছে 6 লাখ টাকা দিব, 12 লাখ টাকা দিব বলছে। ওই জন্য আমি বলছি কি না, আমার ছেলের ভবিষ্যতের জন্য রেখেছি। তারা আমাকে জবরদস্তি সই করাচ্ছে খাতাতে। মানে তোমার জমি ওরা দখল নিচ্ছে? হ্যাঁ, ওই জন্য আমাকে মারছে ওরা। আমার আপনি টাকা একটু রেডি please রাখবা, বাঁচান। আমার হ্যাঁ। টাকা রেডি রাখবা। আরে কি করছিস করে আয় জলদি।
গাইজ আজকে আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটা তোমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট আমাদের ইউটিউবে পেয়ে যাবা, ঠিক আছে। তো সবের ফার্স্টে তোমাদের একটা কনফিউজ যেটা আমি দূর করিয়ে দিই, যে আমাদের মানে ভিডিওতে যে অ্যাকশন পার্ট হয় তোমরা দেখো একদম মেন ভিলেন, তারপরে সাইড অ্যাক্টার, তারপরে যারা অ্যাক্টার থাকে যেমন সাম মোহাম্মদ আছে, একতার আছে, শামীম আছে, এরা যেমন ধরো একটা জমির কারণে, ঠিক আছে, আফসারুলকে ধরো পিটাপিটি করছিল, ঠিক আছে, তাকে মুরো রেখেছিলাম রায়পাটে। তো ধরো তোমরা ভিডিওতে দেখেছো যে এরা জবরদস্তি করছে, কিন্তু রিয়ালিটি এসব কিছুই না, জাস্ট এটা ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সব ভাই ভাই মিলে একসঙ্গে থাকি, ঠিক আছে। তো মানে ভিডিওর মধ্যে যা কিছু দেখো সব শুধু আমরা অ্যাক্টিং করি, একদম সবাই জানো যে আমরা অ্যাক্টিং করি, বাট কেউ এটা সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে। আর বাকি আমাদের ক্যারেক্টার দেখে জিজ্ঞেস করলে যে ওরা এত মেহনত করলে তো তোমাদেরকে কি চাইছে একটু ওদের কথা শোনো। তো মামা আপনি একটু বলেন। আমার এই ভিডিও বানাবার পর থেকে একটাই অনুরোধ, কি আমরা আজকের কথা বলছি, আজকে যেমন সকাল 8টা থেকে এখন পর্যন্ত মিনিমাম 2-2:30 বাজছে, সারাদিন এই রোদ্রে শুট করার পর অ্যাকশন এত কষ্ট করে বানাচ্ছি। তারপরে তোমরা লাইক কমেন্ট একটু সাপোর্টটা একটু জোর করে দিবে, কেন কি ভালো করে দিবে একদম, কেন তোমরা সাপোর্ট করলে আমরা নিত্য নতুন ভিডিও আনার জন্য আরো আমরা চেষ্টা করব। আর আমাদের এটা যেটা এনামুল আছে একদম সলিড পার্ট করেছে, অর্থাৎ তোমরা স্টার্টিং দেখেছো ভিডিও, স্টার্টিংটা একদম খুন খারাপ, অ্যাকচুয়ালি কিছু ছিল না গাইস, ওটা আমাদের শুধু ফেক ব্লাড ছিল একটা। এনামুল তোমার রিয়াকশনটা তাগড়া ছিল, কি বলতে চাইছো তুমি? কি আর বলতে চাইবো দর্শককে বলতে চাইছি কি আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দেবে ভালোভাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আচ্ছা, আর বেশ। লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা বেশ, আর সবাই বলে দেখতেই পাচ্ছ কত কষ্ট আমাদের ড্রেস আপ দেখো সবাই, একদম সাদা সাদা ড্রেস দেখছো কেমন খারাপ হয়ে গেছে, মানে ই করছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।